হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আহসান হামিদ ফ্রম সিভিল ইঞ্জিনিয়ারিং কুয়েট। সো কালকে হচ্ছে আমাদের ব্যাচেরই যেহেতু 23 ব্যাচেরই গুচ্ছ ভর্তি পরীক্ষা ছিল এই ইউনিটের। সো ওইটারই আমরা কোশ্চেন, আজকে ফিজিক্স কোশ্চেনটা সলভ করবো আর কি। সো আমার মনে হয় যারা 23 ব্যাচ আসছো আমার ফ্রেন্ডরা, তোমাদের এটা দেখার দরকার নাই এখন। পরীক্ষার পর কি বলে রেজাল্টের পর মন চাইলে দেখতে হবে, বাট এখন দেখলে অনেকেরই হয়তো মানে মন খারাপ হতে পারে বেশি। দেখা গেল যে যেটা করে আসছে ওটা হয় না, একটা অ্যান্সার ছিল ভুল হয়েছে। তো আমার মনে হয় তোমাদের এখন দেখা ঠিক হবে না, 24-25 ব্যাচ দেখতে পারো। তো তোমরা দেখবা যে কিভাবে অ্যান্সার করতে হয় আর কি। একদম সময় জাস্ট এমনি দেখে রাখলাম। ওকে। সো 1 নাম্বার বলছে ডান পাশের বর্তনীটির প্রবাহ মাত্রা কত। আচ্ছা, ডান পাশের বর্তনীটি আছে হচ্ছে করি, এই 2 আর 2 আছে সমান্তরালে। তো এটাকে তুলরোধ করলে হবে 1, 2 আর 2 সমান্তরালে তুলরোধ করলে হবে 1। কেমনে? এটা শর্টকাটটা হচ্ছে তোমার একই মানের রোধ যদি সমান্তরালে থাকে তাহলে তাদের তুল্যরোধ হবে হচ্ছে ওই যে যতগুলো আছে মানে যত মানের রোধ 2 ওহম সমান্তরাল আছে কতগুলো আছে 2টা, তাহলে 2 ভাগ 2 হয়ে যাবে 1 ওহম। ঠিক আছে, যদি 3টা থাকতো তাহলে 2/3 হইতো। ওকে। সো এটা হবে 1, 1-এর সাথে আছে হচ্ছে 4, 4 আর 1 মিলে হবে 5। আর এখানে ব্যাটারি দুইটা হচ্ছে উল্টা দিকে দেওয়া আছে, হ্যাঁ, মানে একটার দিক আর একটার উল্টা, মানে এটার প্লাস মাথা দিক এটার প্লাস মাথা, মানে 12 ভোল্টের প্লাস মাথা বাম পাশে আর 2 ভোল্টের প্লাস মাথা হচ্ছে ডান পাশে। তাহলে আমাদের সূত্র হচ্ছে প্রবাহ জানতে চাইছে I = E/R। হ্যাঁ, এখন আর কত পাইছি আমরা? 5। কত হবে? হবে এখানে দুইটা যেহেতু দুই দিক আছে তাহলে বড়টা মাইনাস ছোটটা, তাহলে 12 - 2 তাহলে কত? 10। 10/5 হচ্ছে 2 অ্যাম্পিয়ার। অ্যান্সার হচ্ছে সি। ও না, -2 লেখা, তো -2 লেখা, সাবধান। অ্যান্সার হচ্ছে বি, 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে। তারপর 2 নাম্বারটা, রেডিয়ামের অর্ধ জীবন মানে T½ হচ্ছে 1590 বছর। এর গড় জীবন কত? তাহলে টাউ ইকুয়াল, সরি না, সূত্র হচ্ছে T½ ইকুয়াল ln 2 × টাউ। তাহলে টাউ হচ্ছে T½ / ln 2। T½ এর মান হচ্ছে 1590 আর ln 2 মান হচ্ছে 0.692। আই গেস এটাই মনে হয় 692 নাকি 59, 692 তো মানে, তো আমি চেক দিই। হ্যাঁ, 0.693 দেওয়া এখানে, অর্থাৎ 693 দিই, মানে ক্যালকুলেটর 693 আছে। 9293 একই হওয়ার কথা, মানে খুব একটা পার্থক্য হওয়ার কথা না। 1590 আর 0.693, এটাকে আমরা লিখতে পারি 1600 যদি লিখি, আর এটাকে লিখলাম 693, এর উপর দিলাম হচ্ছে 1000 গুণ, কারণ এই যে নিচে 693 ভাগ 1000 লিখা রাখছে, 1000টাকে আমি একবারে উপরে লিখে দিছি। তো চিন্তা করি তাহলে এটা কত? 700 হবে। মানে যদি 700 ধরি, হ্যাঁ, এটা যদি 700 ধরি তাহলে 7 × 14, 7 × 14, আর হচ্ছে, ও আর এখানে আরেকভাবে করা যেত, সেটা হচ্ছে যদি অপশন গুলো অন্যরকম হয়তো আমি ইজিলি গেস করতে পারতাম। দেখেন অর্ধ জীবন 1590 দেওয়া, গড় জীবন হবে হচ্ছে 1590 এর বেশি, কিন্তু এখানে সবগুলোই 1590 এর বেশি। যদি একটা থাকতো 1590 এর বেশি তাহলে আমি হিসাব না করে ওইটাই দাগে দিতাম, কিন্তু এখানে যেহেতু সবগুলোই 1590 এর বেশি তো আমার হিসাব করা লাগতেছে। ঠিক আছে। তো এটা যদি 7 7 × 1400, আচ্ছা আমি হিসাব কি ভুল ভুল করছি নাকি? হ্যাঁ, ঠিকই তো আছে। 1400 মানে দুই, 2-এর বেশি হবে, হ্যাঁ, 2-এর বেশি হবে। 2-এর বেশি হইলে তার মানে ধরো 2-এর বেশি যদি একটা হইতো, মানে 2-এর বেশি এরপর হচ্ছে 1000, মানে 2000-এর ঘরে যদি একটা হইতো তাহলে ওইটাই অ্যান্সার হয়ে যেত, কিন্তু এখানে আছে হচ্ছে কয়েকটা। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা হচ্ছে একটু ভাগ করবো কি, আমরা একটু ভাগ করে দেখতে পারি। তো এটা আমরা ভাগ করতে পারি যে 693 ভাগ হচ্ছে 1590 যদি ভাগ করি তাহলে করতে পারি আমরা চাইলে, কিন্তু শুরুতেই যেহেতু এরকম ক্যালকুলেশন চলে আসছে মানে ফার্স্ট রানে আমি কি করতাম, আমি এটা অ্যান্সার করতাম না, কিন্তু এখানে ক্যালকুলেট করতে আমার টাইম লাগতেছে। ঠিক আছে, so আমি এটা এভাবে রেখে দিলাম, মানে এটা পরে করব আমি, আর পরে যদি টাইম পাই তাহলে করবো, নাহলে করবো না, এই জন্য এভাবে রেখে দিতাম আর। ঠিক আছে। তো এরপর আসলে গরমকালে নাকি 3 নাম্বার, একটি দেওয়াল ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 18 সেন্টিমিটার হলে কৌণিক বেগ কত। এখানে কিন্তু একটা টুইস্ট আছে, টুইস্ট হচ্ছে যে এখানে কাঁটার দৈর্ঘ্যের সাথে কৌণিক বেগের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, কৌণিক বেগ কি? ওমেগা। ওমেগা কি? ওমেগা = 2π/√।
টি, 2π/t, 2π কত হবে, ঘন্টার কাটা হচ্ছে 1 ঘন্টা পর একই জায়গায় ফিরে আসে, তাহলে হবে 3600। হ্যাঁ, তো 2π/36, এটা হচ্ছে 1.74 ইন্টু 10⁻³ রেডিয়ান/সেকেন্ড। এটা এটা কাইন্ড অফ মুখস্থ, কারণ এটা পরীক্ষার হলে বৈশা বের করার মতো ম্যাথ না, এটা পরীক্ষা হলে বৈশা বের করতে গেলে শেষ। তো যারা ভার্সিটি কোশ্চেন ব্যাংক করছে বা গুচ্ছ প্রশ্ন ব্যাংক করছে তাদের এটা পারার কথা, বা যারা ইনাফ প্র্যাকটিস করছে তাদের পারার কথা। তো এরপর গরমের ফলে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বৃদ্ধি পেলে পরের দোলকটি দিনে 200 সেকেন্ড ধীরে চলে, পরিবর্তিত দোলনকাল কত? আচ্ছা, তাহলে কি হবে, 2 × 86,400, আর নিচে হবে 86,400, মাইনাস হবে 200। ঠিক আছে, তাহলে দেখি কত আসে, 86,200, আর নিচে 2 × 86,400। তো এখানে দুইটা শূন্য দুইটা শূন্য কাটতে পারি আমরা, দুইটা শূন্য কাটতে পারি, আর 862, 864 এর মধ্যে একবারই যাবে বুঝতেছি, 1.01 এরকম সামথিং হতে পারে। তো এর সঙ্গে 2 গুণ দিলে কি 2ই হবে, দেখো 2 এর বেশি কিন্তু কিছু নাই, এখানে আছে 1.09, 0.99, 2 সেকেন্ড আর 1 সেকেন্ড। তো পরিবর্তিত দোলনকাল, দোলকটি 200 সেকেন্ডে ধীরে চলে, মানে কি এটা হচ্ছে দোলনকাল বৃদ্ধি পায়, তার মানে 2 এর বেশি হওয়ার কথা, কিন্তু 2 এর বেশি তো নাই, তাহলে 2 সেকেন্ড, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, এরপর 5 নাম্বার হচ্ছে ডান পাশের বর্তনীটির তুল্য ধারকত্ব কত? আচ্ছা, তুল্য ধারকত্ব জানতে চাইছে। এখানে 4 আর 4 হচ্ছে সিরিজে আছে, সিরিজে থাকলে কি হয়, আর রোধের যে প্যারালালের সূত্র ওইটার মতো। তো এখানে যেহেতু দুইটা সমান ধারক, তাহলে আমরা ওই শর্টকাটটা ইউজ করতে পারি, যে 4 মানের রোধ আছে দুইটা, তাহলে 4/2 হয়ে যাবে হচ্ছে 2। ঠিক আছে, 2 ফ্যারাড, এই উপরের দুইটা হচ্ছে 2 ফ্যারাড। এরপর 2 ফ্যারাড, এই 2 ফ্যারাড আর এই 2 ফ্যারাড, এগুলা হচ্ছে আছে আমাদের কিসে, সমান্তরালে। সমান্তরালে থাকলে কি হবে, যোগ হবে। তাহলে কত, সমান্তরালে থাকলে হবে যোগ, তাহলে হচ্ছে 2, 2 আর 2, তাহলে হচ্ছে 6 ফ্যারাড। সবগুলা মিলে হচ্ছে 6 ফ্যারাড, আর তারপর 6 ফ্যারাড আর 3 ফ্যারাড, মাইক্রো আছে, মাইক্রো ফ্যারাড, 6 আর 3 মাইক্রো ফ্যারাড, এগুলো আছে হচ্ছে শ্রেণীতে। তাহলে কি হবে, ওই যে রোধের সমান্তরালে যে সূত্র ওইটার মধ্যে, তাহলে হবে হচ্ছে 6 ইন্টু কত, 3। হ্যাঁ, 6 × 3 আর 6 + 3, তাহলে কত, 3 × 6 = 18/9, তাহলে হচ্ছে 2 ফ্যারাড। ঠিক লিখছি তো, 4 আর 2, 2, 2, 2, 2, হ্যাঁ 6, 6 আর 3, 3 × 6 = 18, 3, হ্যাঁ ঠিক আছে, 2 ফ্যারাড। তুল্য ধারকত্ব হচ্ছে 2 ফ্যারাড। এরপর গাছ থেকে 200 কেজি, সরি 2 কেজি, 200 কেজি বলছে, 2 কেজি ভার নারিকেল সোজা নিচ থেকে বলছে বাতাসের বাধা 8.6 মিটার হতে, নারিকেলের ত্বরণ কত? আচ্ছা, আমি এখানে 3টা পেজ নিয়েছিলাম, তো কত করে যাবো, 3 8 14, আচ্ছা একটা পেজে 8টা করতে হবে, নাহলে আর কি হয়ে যায়। আচ্ছা, তো আমি এটা কি মুছে দিই, অথচ না হয় ছোট করে রাখি। আর একটা ছবি সহ সিলেক্ট হবে, খালি এটা কেন সিলেক্ট করবে। সেটা হচ্ছে 1000। ওকে, সো কোনটা হিসাব করতেছিলাম আমরা, আহ গাছ থেকে নারিকেল সোজা নিচের দিকে পড়তেছে, বাতাসের বাধা 8.6 নিউটন, তাহলে নারিকেলের ত্বরণ কত হয়েছে, F - F(k) = ma। নারিকেলের ওজন কত, 2 × 9.8, মাইনাস এফ হচ্ছে 8.6, নারিকেলের ভর হচ্ছে 2, তাহলে 2a, তাহলে এ পাবো আমরা, এটা হচ্ছে 9.8 ইন্টু 2, 19.6 মাইনাস 8.6 ভাগ 2, 19.6 8.6 ভাগ দিলে 11, 11 ভাগ 2 হচ্ছে 5.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে অ্যান্সার হচ্ছে কত, এই যে এ। তারপর কত তাপমাত্রা অক্সিজেনের মোল ভরবেগ -100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন অণুর মোল ভরবেগের সমান হয়, তাহলে সিআরএমএস অক্সিজেন ইকুয়াল টু সিআরএমএস হাইড্রোজেন, তাহলে √3RT/m, 3RT/m, √12 কাটা, আরো কাটা, থাকবে শুধু T/m, অক্সিজেনের জন্য T/m। তাহলে কত তাপমাত্রায় অক্সিজেনের টিটা জানি না, অক্সিজেনের হচ্ছে 32,
আর এখানে আমাদের ইসে নেওয়ার দরকার নাই, কেজিতে মানে মোল কি বলে গ্রাম পার, হ্যাঁ গ্রাম মেনে না, ভরটা গ্রামে নেন, এটা কেজিতে নেওয়ার দরকার নাই। সো এটা হচ্ছে তাপমাত্রা, হাইড্রোজেন হচ্ছে -100, মানে হচ্ছে 173, আর হাইড্রোজেনের তো 2, তাহলে টি অক্সিজেন আসবে হচ্ছে 173 গুণ 32/2, মানে হচ্ছে 173 গুণ 16। 173 গুণ 16 কি এগুলো হবে 27 হবে, 227 হবে, 273 হবে না, ডিরেক্ট 2768, এটা আমাদের হিসাব করা লাগতেছে না। ঠিক আছে, তারপর কোনো চিরের প্রস্থ 3 × 10⁻⁴ যে আলো দিয়ে আলোকিত করা হচ্ছে তরঙ্গের 6 কেন্দ্রীয় চরণের উভয় পাশে প্রথম ক্রম অবয়বগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব কত? আচ্ছা, প্রথম ক্রম অবমের কৌণিক দূরত্ব কত? চরমের উভয় পাশে অবম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চরম, ওইটাই তো ওইটা না যে সাইন থিটা ইকুয়াল টু λ/a, তাহলে থিটা হচ্ছে ওইটা হবে 2 থিটা, মানে কৌণিক বিস্তার 2 sin ইনভার্স λ/a, তাহলে 2 sin ইনভার্স ল্যামডার মান হচ্ছে 6000, তাহলে 6000, লালটা মনে হয় না, লিখছি তো লিখছি 6000 ইন্টু 10⁻10, আর নিচে হচ্ছে কি জানি নিচে কত, এটা 3 × 10⁻4 সেন্টিমিটার না, তাহলে আমাদের মিটারে নিয়ে নেই, তাহলে সুবিধা হবে। তাহলে এখন দেখি, তাহলে 10⁻6 উপরে গেলে হবে 6 × 10⁻4 sin ইনভার্স, এইটা যদি কাটি 3 × 1 = 3, 3 × 2 = 6, হচ্ছে 2000 ইন্টু 10⁻4, 2000 ইন্টু 10⁻4 মানে কি, আহ এখানে 10⁻4 আর এখানে আছে 10³ তাহলে হবে 2 × 10⁻1, মানে হচ্ছে 0.2, তাহলে আনসার হচ্ছে 2 sin ইনভার্স 0.2, বি নাম্বার আনসার। হচ্ছে কোন তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট স্কেল একই পার যায়, এটা হচ্ছে 574.25 কেলভিন। এটা হচ্ছে মুখস্থ কোশ্চেন, এটাও যারা প্র্যাকটিস করছে ইনাফ তারা এমনিই পারবে। এটাও পরীক্ষা হলে বিষয় করার মতো ম্যাথ না। এরপরে এরপরে আমরা যাব 10 নাম্বার, হচ্ছে ফেরোমিটার। এটা তো নর্মালি আমরা করি না, মানে প্র্যাকটিক্যালে করি, থিওরিতে আসে না এমনি, মানে অ্যাডমিশনে তো আসতেই পারে, অ্যাডমিশনে তো আসে মানে দিছে। আচ্ছা, লেন্সের উচ্চতা, গড় উচ্চতা 5.1, সমতল কাচ প্লেটের উচ্চতা এত পাওয়া গেল, স্ফেরোমিটার 3 পায়ের মধ্যবর্তী দূরত্ব আছে। ডি বের করতে হবে, ডি হচ্ছে আমাদের ডি 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 বের করতে হবে। ডি হচ্ছে ওই যে তিনটা পা তিনটা পার হচ্ছে গড় দূরত্ব, 6.3 প্লাস 6.5 প্লাস 6.4/3, এটা আসবে হচ্ছে 6.4 সেন্টিমিটার। তারপর এইচ বের করতে হবে, এইচ হবে হচ্ছে কোনটা, এই যে 5.21 মাইনাস 0.25, 5.21 - 0.25, এটা আসবে হচ্ছে 4.96 সেন্টিমিটার, 4.96 সেন্টিমিটার। তো এরপর হচ্ছে সূত্রটা হচ্ছে কি বলছে, এত ছোট কোশ্চেন, আমি বারবার কোশ্চেন দিয়ে কোশ্চেনে হারায় যাচ্ছি যে আমি কোন প্রশ্নটা করতেছি, তুই জানি। হ্যাঁ, উত্তোলন, ঠিক আছে, বক্রতার ব্যাসার্ধ আর হচ্ছে d²/6h প্লাস h/2। সো এটাও হাতে ক্যালকুলেট করা একটু টাফ, আমি এটা হলে অ্যান্সার করতাম না, ছেড়ে দিতাম। সো এটা ক্যালকুলেটর আমি করছি, ক্যালকুলেটর করে আসে হচ্ছে 3.86 সেন্টিমিটার। সো এটা হবে সি। আচ্ছা, সিলিকন ট্রানজিস্টারের ইনপুট রোধ 50 ওহম, আচ্ছা 150 ওহম, বিট প্রবাহ 50 মাইক্রো পর্যন্ত, কালেক্টর প্রবাহ পরিবর্তিত হয় 2.5 মিলি অ্যাম্পিয়ার, সাধারণ এমিটার অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করছে, যার আর রোধ হচ্ছে 5 কিলো ওহম, অ্যাম্পলিফায়ার ভোল্টেজ লাভ কত? আচ্ছা, ভোল্টেজ গেইন এভি জানতে চাইছে, এভি ইকুয়াল বিটা ইন্টু আর আউটপুট বাই আর ইনপুট, আর বিটা হচ্ছে IC/IB। আচ্ছা, এখানে পরিবর্তন আসছে, মানে ΔIC/ΔIB একই কথা। তো কালেক্টর পরিবর্তন কত হয়, 2.5 × 10⁻³
আর এটা পরিবর্তন করতে হয় 50 মাইক্রো অ্যাম্পিয়ার, 50 × 10⁻⁶। তাহলে এখন দেখো 10⁻⁶ উপরে যাবে, তাহলে কত হবে? 10⁻³ আর এটাকে আমি যদি 25, আচ্ছা হ্যাঁ 25 লিখলাম। 25 লিখে আমি এটা লিখলাম 10⁻⁴, এর সঙ্গে আসলে হচ্ছে 10⁶ আর নিচে থাকবে হচ্ছে 50। হ্যাঁ, তাহলে 25 একটা 25, 25 দুগুণা 50, তাহলে এটা কত? 10⁻⁴ আর 10⁶ থাকবে হচ্ছে 10²। 10² মানে হচ্ছে 100, 100/2 হবে হচ্ছে 50, বিটা হচ্ছে 50, তাহলে 50 ইন্টু আর আউটপুট বাই আর ইনপুট। আর আউটপুট কত? আর আউটপুট হচ্ছে 5 কিলো ওহম, মানে 5000। আর আর ইনপুট হচ্ছে 150, তাহলে 50 দিয়ে কাটলে 50 একটা 50, 150, তাহলে হচ্ছে 5/3 ইন্টু 10³ 5/3 মানে কত? 5/3 মানে হচ্ছে 1.67, মানে হয় 1.67 ইন্টু 10³ এরকম সামথিং আসবে। তাহলে হবে হচ্ছে এটা হবে 1666.67। এটা আসবে মানে 1.6666 তারপর 7 যে এরকম এরকম আসবে। আমি ডাইরেক্ট 2 ঘর নিচে দেখো 1.67। ওকে, সেটা হয়তো বুঝা গেছে। এটা আমি হচ্ছে দিই, এটাই অনেক জায়গা নিচ্ছে। ওকে, এরপর বলছে কোন স্প্রিং এর এক প্রান্তে এম ভর একটি বস্তু যদি 8 সেন্টিমিটার প্রসারিত হয়, এরপর একটু টেনে ছেড়ে দিলে এর পর্যায়কাল কত হবে? আচ্ছা, তাহলে হবে টি ইকুয়াল 2π√ওভার ই/জি। হ্যাঁ, তাহলে 2π√ওভার ই/জি। ই হচ্ছে 8 সেন্টিমিটার, মানে 8 ইন্টু 10⁻²। আর নিচে হচ্ছে 8 × 10⁻²। আর নিচে হচ্ছে 9.8। আমি না প্রথমবার করলে একটু পেরেই বসে যেতাম, মানে মিলাইতে পারতাম না কেমনে কি আসবে। তো পরে আরেকটু চিন্তা করলাম, চিন্তা করে এইভাবে পাইলাম যে 8 × 10⁻², আর নিচে 9.8কে আমরা 10 ধরতে পারি, তাহলে 2π আসবে। 2π ইন্টু 8 × 10⁻³ তাহলে 2π, আর 8 এর রুট কত? আর 3 হইলে হয়তো হচ্ছে মানে 9 এর রুট হচ্ছে 3, তাহলে কত হবে? 2.5 ধরলাম, 2.5 ধরলাম। আর নিচে হচ্ছে 10⁻³ মানে হচ্ছে √ওভার 1000। √ওভার 1000 কে লেখা যায় হচ্ছে 100 × 10, তার মানে হচ্ছে 10√10। এখন √10 এর মান কত হবে? 3 পয়েন্ট সামথিং, ধরো 3.1 ধরলাম। তাহলে নিচে কত আসবে? 10 ইন্টু ধরো 3.1 ধরলাম। হ্যাঁ, তো 3.1 ধরে, আর পাই হচ্ছে 3.1416, তাহলে পাই আর 3.14 এটা কাইটা দিলাম। তাহলে 2.5 ইন্টু 2, তাহলে কত হয়? 5 5 ভাগ 10, তার মানে হচ্ছে 0.5। 0.5 এর কাছাকাছি উত্তর হবে, কিন্তু এখন দেখো এখানে দুইটা আছে 0.5, একটা 0.56, একটা হচ্ছে 0.57, তাহলে কোনটা দিবা? তো এখন চিন্তা করো, আমার এটা হচ্ছে 9.8 ছিল, এটাকে আমি 10 ধরছি, তার মানে কি বাড়ায়া ধরছি না? আর নিচে নিচে হচ্ছে আমি বাড়ায়া ধরছি, নিচে আমি সংখ্যাটা বড় ধরছি। তার মানে কি নিচে বড় সংখ্যা হলে অ্যান্সারটা ছোট হওয়ার কথা, তাই না? সো 0.5 যেহেতু আছে, 0.5 এর চেয়ে বড় হবে অ্যান্সারটা। তাহলে 0.5 এর চেয়ে ইমিডিয়েট বড় যেটা আছে 0.56, ওটাই দাগিয়ে দিই আমি। ঠিক আছে, 0.56। আর ক্যালকুলেটরে আমি করে দেখলাম, এটা আসে হচ্ছে 0.567 সেকেন্ড। হ্যাঁ, এটা একটা ঝামেলা হয়ে গেল, 0.567। আর আমি এখন যেটা করলাম, এই যে 8 × 10⁻² ভাগ 10, এটা তো পরীক্ষা অনেকের মাথায় আসবে না, তো সেক্ষেত্রে স্কিপ করা হচ্ছে বেটার অপশন। আচ্ছা, তো যেটা বলছিলাম, ক্যালকুলেটর আছে 0.567, তো আমি যদি 2 ঘর নেই তাহলে তো 0.57 আসে। আবার যদি মানে 2 ঘন্টার তো নিয়ম হচ্ছে পরেরটা যদি জানাই তো নিয়ম, এই যে পরেরটা যদি 5-এর চেয়ে বেশি হয় তাহলে হচ্ছে এক যোগ করা হবে, এটা তো 0.57 আসে। আবার 0.56 আসে, মানে একটা ঝামেলা। তাও আমি 0.56 লাগাই দিলাম, ঠিক আছে। ওকে, এরপর এরপর কি বলছে? 250 মিটার উঁচু ঝর্ণার পানি মাটিতে আনুভূমিক ভাবে নির্দিষ্ট গতিবেগে গড়িয়ে পড়ছে, শক্তি অপচয় অগ্রাহ্য করলে পানির বেগ কত? আচ্ছা, এটা হবে, পরের পেজে চলে যাবো, পরের পেজে যাই নাকি, পরের পেজে গেলাম। এটা হবে এম জি এইচ ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। এম এম কাটা, তাহলে লিখলাম জি এইচ ইকুয়াল হাফ ভি স্কোয়ার, তাহলে ভি হচ্ছে √ওভার 2GH। তাহলে 2 ইন্টু 9.8 না ধরে জি এর মান ধরলাম 10, আর এইচ হচ্ছে কত? 250, তাহলে হবে 250, 25 দুগুণে কত? 50, তার আরেকটা শূন্য আর আরেকটা শূন্য, √ওভার 5000। হ্যাঁ,
তাহলে 50, তাহলে 49-এর রুট কত? 49-এর রুট হচ্ছে 7, তাই না? 49-এর রুট হচ্ছে 7, তাহলে 7 একটু বেশি হবে। আর আচ্ছা, ওইভাবে লিখি তাহলে মানুষ সহজে লিখি, 50 ইন্টু 100 লিখলাম, ঠিক আছে? তাহলে 50-এর রুট হচ্ছে কি বলে, 49-এর রুট হচ্ছে 7, তাহলে 7-এর একটু বেশি হবে 7, আর 100 রুট হচ্ছে 10, তাহলে 700, 700-র একটু বেশি হবে নাকি না? সরি 10 তো, 70, 70 মিটার পার সেকেন্ড হবে। কেন 70 মিটার পার সেকেন্ড হবে? বেশি হবে না, কম হবে, কারণ আমরা জি এর মান কত ধরছি? জি এর মান তো 9 এটা আমরা ধরেছি 10, তাহলে 70 হবে। তারপরে বর্তনীতে এক্স ওয়াই জেড এর কোন মানের জন্য আর বাল্বটি জ্বলবে? এটা একটা ভালো কোয়েশ্চেন। আচ্ছা, তো এখানে কি গেট আছে? এটা হচ্ছে এন্ড গেট, এটা হচ্ছে অর গেট, আর এটা হচ্ছে এন্ড গেট। হ্যাঁ, লাস্টে এন্ড গেট আছে। এখন এন্ড গেটের ট্রুথ টেবিলটা মনে করো কি ছিল? 0 0, আর এখানে হচ্ছে এন্ড ধরো এ বি, তারপর ছিল 0 1, তারপর হচ্ছে 1 0, তারপর হচ্ছে 1 1, ঠিক আছে? তাইলে এন্ড এ কখন 1 আসে? মানে এটা যেহেতু লাস্টে বাল্বের আগে হচ্ছে এন্ড গেট আছে, তো এই এন্ড গেটে 1 আসতে হবে, তাইলে এই বাল্বটা জ্বলবে। তো কখন আসে? যখন দুইটাই 1, তার মানে এই গেটে যেই দুইটা আসছে এই দুইটার মানে হইতে হবে 1, এটাও হইতে হবে 1, এটাও হইতে হবে 1, তাইলে বাল্বটা জ্বলবে। ঠিক আছে, ব্যাক ক্যালকুলেশন করতেছি আমরা। তো এটা যদি 1 হয়, এটাও যদি 1 হয়, তো এই দুইটাই যদি 1 হয়, তাহলে এখান থেকে আসতে হবে আর এখান থেকে আসতে হবে। আচ্ছা, এখন হিসাব করি। আচ্ছা, এখন অপশন টেস্ট করি নাকি। এক্স যদি 0 হয় আর ওয়াই যদি 1 হয়, এই গেট থেকে কি 1 আসতেছে? আসতেছে না, তাহলে এটা বাদ। আবার এখানে এক্স যদি 1 হয়, ওয়াই যদি 0 হয়, মানে ক নাম্বার অপশনটা, তাইলেও কি এই এন্ড গেটে 1 আসবে? আসবে না, তাহলে এটাও বাদ। তারপর তারপরটা 1, তারপরটা 1 আর 0, তাইলেও তো আসতেছে না, তাই না? তাহলে এটাও বাদ। তার মানে অ্যান্সার হচ্ছে ডি। এই যে ডিতে দেখো 1 1 1 1 দিয়ে চেক করে দেখো, 1 1 এখানে আসতেছে 1, আবার এইটা 1, ওয়াই 1 আর জেড 0, অর করলে আসবে 1, এই 1 আর 1, তাহলে এন্ড করলে আসবে 1, তার মানে বাল্বটা জ্বলবে। ঠিক আছে, ইজি কোশ্চেন, কিন্তু অনেকের মাথায় ধরবে না যেটা কিভাবে করবে, এটা টাইম নষ্ট করবে। মানে অ্যাডমিশন টেস্ট এরকমই, টাইম কিল করার মতো যত সুযোগ আছে সবগুলাকে কাজে লাগানো হবে যাতে বাদ দেওয়া হয়, মানে কি বলে, যত স্টুডেন্ট বাদ দিতে পারে। আর এ এখানে দেওয়া আছে কি, এ ভেক্টর বি ভেক্টর এর উপর উভয় ভেক্টরের উপর অভিলম্ব ভেক্টরটি হলো, মানে এটা হচ্ছে ক্রস গুণ করতে হবে। তো সহজে না বললা বলছে উভয় ভেক্টরের উপর অভিলম্ব ভেক্টর, চালাকি করছে যাতে অনেকে না বুঝে ভাষার মার প্যাচ। তো এটা হবে 3 1 2 2 -2 4, তাহলে আই ক্যাপ দিয়ে করলে রো বাদ কলাম বাদ, 4 দুগুণে 8, মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, সো 8 আই ক্যাপ। এখন দেখবো 8 আই ক্যাপ কয়টা আছে? এই একটা আছে, এই আরেকটা আছে। আচ্ছা, তিনটা আছে 8 আই ক্যাপ, তো হইলো না। আমি যদি দেখতাম 8 আই ক্যাপ একটাই আছে, তাহলে ওটাতেই দাগে দিতাম, ঠিক আছে? তাহলে এরপর হচ্ছে মাইনাস জে ক্যাপ দিয়ে রো বাদ কলাম বাদ, 3 4 12, মাইনাস 4 দুগুণে 8, না না, মাইনাস 2 দুগুণে 4, 12 - 4, মাইনাস 8 জে ক্যাপ। তাহলে 8 আই ক্যাপ মাইনাস 8 জে ক্যাপ, মাইনাস 8 জে ক্যাপ, এই দুইটাতেই আছে, তাহলে এই দুইটার একটা অ্যান্সার। তাহলে কে ক্যাপ বের করা লাগছে, আমার লাভ হলো না। প্লাস কে ক্যাপ দিয়ে মাইনাস 3 দুগুণে 6, মাইনাস 2 1 2, তাহলে মাইনাস 4 কে ক্যাপ। তাহলে প্লাস না, তো এটা হবে মাইনাস 4 কে ক্যাপ। একটা মুছে দিয়ে আরেকটা মুছে, তাহলে হবে মাইনাস 4 কে ক্যাপ। তাহলে অ্যান্সার কত? 8। 8 কেন সবগুলোতে করছে নাকি? মাইনাস কে ক্যাপ দিয়ে করলে রো বাদ কলাম বাদ, মাইনাস 3 দুগুণে 6, মাইনাস 2 একটু 2, মাইনাস 8 কে ক্যাপ। 4 কেমনে হয়? কি করি না করি, মাইনাস 8 কে ক্যাপ। তাহলে অ্যান্সার হচ্ছে ডি, ডি নাম্বার অ্যান্সার। হচ্ছে একটি পুরো নিজ অক্ষে 10 ঘন্টা আবর্তন করে, আহ এর ব্যাস এত, 10 ব্যাস দেওয়া আছে। তারপর 14 10^4 মিটার, 10^4 নবধান পূর্বে আবর্তন পূর্বে নিজ অক্ষে ঘূর্ণনের কারণে নবধানের ওজন কতটুকু হ্রাস পাবে? ঘূর্ণনের কারণে হচ্ছে জি প্রাইম ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। হ্যাঁ, ল্যামডা যেহেতু কিছু বলে নাই, আমরা এটা 0 কজ ল্যামডা, মানে ল্যামডার মান ধরে নিব 0, তাহলে এটা হয়ে যাবে 1। হ্যাঁ, আর ওই যে তাহলে তখন ওই যে ওজনের পার্থক্য কত হয়, এটা যদি উভয় পাশে দিয়ে আমরা এমজি দিয়ে গুণ করে দিই, তাহলে ওজন চলে আসবে না? তাহলে এমজি প্রাইম এমজি এম ওমেগা স্কোয়ার আর এমজি, তাহলে ওজনের পার্থক্যটা হবে যে এমজি প্রাইম মাইনাস সরি এমজি মাইনাস এমজি প্রাইম, যেটা হবে ওমেগা স্কোয়ার আর ইন্টু এম। ঠিক আছে, আশা করি বুঝা গেছে। ওমেগা স্কোয়ার আর ইন্টু এম, এটা আমাদের হিসাব করতে হবে। আমাদের হিসাব করতে হবে, ধরো এম ওমেগা স্কোয়ার আর, এটা হিসাব করতে হবে। এম এর মান হচ্ছে 10^4,
ওমেগা হচ্ছে 2 পাই ভাগ টি, টি হচ্ছে 10 ঘন্টা, 10 × 3600, 1 ঘন্টায় 3600 সেকেন্ড, তার উপর স্কোয়ার। এর সঙ্গে আছে হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত কত জানি, ব্যাস হচ্ছে 14 × 10⁻⁴, তাহলে ব্যাস, ব্যাস ওটা তো ব্যাস, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 7 × 10⁻⁴, তাহলে কত হবে হিসাব করি। নিচে আছে হচ্ছে 36 স্কোয়ার, হ্যাঁ, 35 স্কোয়ার হচ্ছে 1225, 36 স্কোয়ার হচ্ছে না 1296, হ্যাঁ। এরপর নিচে আছে এটা 10, এখানে হবে 10 স্কোয়ার, এখানে হচ্ছে 10, তার মানে কত 10 কিউব, তার উপর স্কোয়ার, তার মানে নিচে হচ্ছে 10⁻6, আর উপরে হচ্ছে 7 ইন্টু ভিতরে 4 পাই স্কোয়ার, এখানে হবে 10⁻8, তাহলে এখানে কাটাকাটি গেলে থাকবে হচ্ছে 10 স্কোয়ার, আর এখানে 4×7 = 28, 4×7 = 28 পাই স্কোয়ার। আচ্ছা 10 স্কোয়ার, উপরে 10 স্কোয়ার থাকবে, তার মানে 2800, 2800 পাই স্কোয়ার, 2800 পাই স্কোয়ার ভাগ 1296, 28, 4×7 = 28, 2800, তারপর হচ্ছে পাই স্কোয়ার, পাই স্কোয়ার মানে 3.1, কত ধরো 3 ধরে 9 লিখলাম, আর নিচে হচ্ছে 1296, হ্যাঁ। তাহলে 1296 কে যদি আমরা 13 ধরি, তাহলে কত, 13×2 = 26, হ্যাঁ, 13 ধরলাম, তাহলে 13×2 = 26, 2 পয়েন্ট সামথিং হবে, ধরো 2.1 ধরলাম, তাহলে 9×2 = 18, 18-র কিছু বেশি হবে, হ্যাঁ, 18-র বেশি, তাহলে এখানে কত আছে দেখি, 18 বেশি আছে 21.24 আর 21.44, এখানে অপশন গুলো কাছাকাছি দিছে, কিন্তু 18 যেটা ইমিডিয়েট বেশি, আমি ওটা দেখাচ্ছি 21.24, আর এটা ক্যালকুলেটর করে দেখলাম, ওখানে মনে আসে 21.32 নিউটন, তাহলে 32-র কাছাকাছি তো মনে হয় 24ই হয়, তাই না? যে এখানে 0.08 ডিফারেন্স, এখানে হচ্ছে 0.12 ডিফারেন্স। তো আমার মনে হয় গ নাম্বার অ্যান্সার হওয়া উচিত। ওকে, তো এর পরে যাই। আচ্ছা 3 পেজি আমার শেষ, তাহলে এই পেজি করা লাগবে। তাহলে ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য পথ পার্থক্য হবে, এটা তো মুখস্থ, 2n+1 λ/2, মানে λ/2 এর বিজোড় গুণিতক পেতে হবে। তারপর প্রতি সেকেন্ডে 10 লিটার পানি 10 মিটার উপরে তোলার জন্য কত ক্ষমতা পাম্প প্রয়োজন হবে, এটাও মুখস্থ, মানে মুখস্থ মানে করতে করতে মুখস্থ। পি ইকুয়াল এফ ভি, এফ ভি মানে এম জি টি, এম হচ্ছে 10, মানে 1 লিটার পানি ওজন 1 কেজি, তাহলে এই জন্য এম 10, 9.8 × 10, এটা হবে 980, 980 ওয়াট। সাবধান, এই নাম্বার কিন্তু 980 জুল দেওয়া আছে, অনেকে 980 জুল লাগাই দিবে, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। তারপর 9, 200 গ্রাম ভরের ভরে একটি বস্তু 20 মিটার উপর থেকে পড়লে ভূমি স্পর্শ করার মধ্যে গতিশক্তি কত? তো এটাও হবে ইটি সমান ইকে সমান এমজিএইচ, মানে সর্বোচ্চ উচ্চতার বিভব শক্তি সমান নিতে হবে গতিশক্তি, তাই না? তাহলে এটা হবে 200 ভাগ 1000, মানে হচ্ছে 0.2, 0.2 মানে হচ্ছে 2/10 × 9.8, আচ্ছা ধরো লিখলাম 9.8 ইন্টু হচ্ছে 20, আর আগে 10 লিখে আগে 20, কি বল, আগে 9.8 লিখে দেখি হয় নাকি। সো আচ্ছা, তাহলে 10, 10 × 20, তাহলে হচ্ছে 4, 9.8 × 4, 4, এখানে যদি 10 হইতো তাহলে 4×10 = 40, তার মানে 40-এর কাছাকাছি হবে, এই যে 39.2 জুল, এটা হবে অ্যান্সার। তারপর একটি বাড়ির বৈদ্যুতিক মিটারে 10 অ্যাম্পিয়ার 200 ডিগ্রি ভোল্ট কতগুলো 40 ওয়াট বাকি নিরাপদ জ্বালানো যাবে? এটা হবে হচ্ছে পি ইকুয়াল ভিআই, তাইলে 2220, হ্যাঁ 2220 ওয়াট। তারপর এখন বাকি সংখ্যা হবে এন ইকুয়াল 2200 ভাগ হচ্ছে কত 40, তাহলে একটা শূন্য একটা শূন্য কাটা, এখন 4 দিয়ে এটারে ভাগ করো, 4×5 = 20, 4×5 = 20, তার মানে হচ্ছে 55, 55 অ্যান্সার হচ্ছে সি। তো এগুলা সহজ। তো একটি তরঙ্গের দুইটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য π/2 মিটার পথ পার্থক্য। আচ্ছা ক্রসের এটা আমি মুছে দিচ্ছি, ক্রস তো পারারই দরকার সবার, মানে জাস্ট ক্রস করছে, নর্মাল ক্রস, এটা যে ক্রস করতে হবে এটা বুঝতে পারলে ওই এমসিকিউটা হয়ে যাবে। ঠিক আছে, ওকে। কি মুছতে যায়, কি মুছে, ওকে। সো কোনটা করতেছিলাম, আচ্ছা পথ পার্থক্য ডেল এক্স বাই ল্যামডা ইকুয়াল টু দশা পার্থক্য ডেল বাই হচ্ছে 2 পাই। সো পথ পার্থক্য বলছে না, দশা পার্থক্য বলছে, পথ পার্থক্য না, তাহলে ডেল এক্স ইকুয়াল দশা পার্থক্য কত, π/2
নিচে আছে হচ্ছে 2 পাই ইন্টু হবে ল্যামডা। তাহলে পাই পাই কাটা, এই 2 নিচে আসবে, তাহলে হবে λ/4। তাহলে অ্যান্সার হচ্ছে বি, λ/4। সাইকেল আরোহী 24 কিলোমিটার বেগে 30 মিটার ব্যাসার্ধে বৃত্তাকার পথে মনে হচ্ছে উলম্বের সাথে কত কোণে থাকতে হবে? এটা হচ্ছে tan থিটা ইকুয়াল v² / r d। তাহলে থিটা ইকুয়াল tan ইনভার্স v²/r g। তাহলে ভি কত? ভি হচ্ছে 24 কিলোমিটার/কে মিটার পার সেকেন্ড নিলে 3.6 দ্বারা ভাগ। হ্যাঁ, তাহলে 24 গুণ 36 লিখলাম, উপরে দিলাম 10। তাহলে 12 × 2 = 24, 3 × 12 = 36। তাহলে হচ্ছে 2/3 মানে হচ্ছে 0.67, 0.67 ইন্টু 10, তাহলে হচ্ছে 6.7। তাহলে এখানে হচ্ছে tan ইনভার্স, tan ইনভার্স 6.7 তার স্কোয়ার। আর জি, আর এর মান কত? আর এর মান হচ্ছে 30, আর জি এর মান হচ্ছে 9.8। ধরো আমি এটা 10-এ দিলাম। হ্যাঁ, তাহলে কি হয়? আহ 30 × 10, আর এটা 6.7, 6.7 তো ধরো আমি 7 ধরলাম। 7 ধরলে কত আসে? 49। তাহলে কি দিয়ে কাটাকাটি করা যায়? 49/300, 49/300, তো ধরো 50/300। যদি 50/300 হয়, 50/300, তাহলে কত হবে? 5 × 1 = 5, 5 × 6 = 30, 1/6। 1/6 মানে হচ্ছে 0.167, 0.167 এর কাছাকাছি হবে। 0.167 এর কাছাকাছি কত আছে? এই যে 15, এটা হবে 0.215, এটাও হবে না, 115 হবে না। দেখছো, এভাবে কিন্তু করা যায়। তো এটা অ্যান্সার হবে tan ইনভার্স 0.15। কোনটি মৌলিক এককের পরিমাপ নয়, ভরবেগ? কোন একটি হ্রদের তলদেশের সাথে বায়ুর উপর পৃষ্ঠে আসলে আয়তন দ্বিগুণ হয়। বায়ুর চাপ এত হলে হ্রদের গভীরতা কত? আছে, এখন আমার আরেকটা মেশা লাগবে, আমি লাস্ট একটা মেসেজ দিচ্ছি। তো এটা হবে, শর্টকাটটা হচ্ছে পি এইচ হচ্ছে n-1 পি এটিএম ভাগ হচ্ছে রোজ। এন কত, কত গুণ হয়েছে সেটা, আয়তন কত গুণ হয়েছে সেটা, তাহলে 2 - 1 দ্বিগুণ হয়েছে, 2 - 1 1। আর এখানে দেখছে 1.01 × 10⁵ নিচে হচ্ছে রো হচ্ছে 1000 × 9.8। হ্যাঁ, তো এটাকে আমি এভাবে লিখতে পারি 101 × 10³ আর নিচেও 10³ আছে, মানে 1000 মানে তো 10³, তাহলে 101 ভাগ 9.8 থাকবে, 101 ভাগ হচ্ছে 9.8। এখন 101/98 যদি করি, 101/98 করলে কত? 1, 98, 3, তারপর হচ্ছে পয়েন্ট, পয়েন্ট আসবে, পয়েন্ট আসলে হবে 0, তো লাভ নাই, আরেকটা 0, তাহলে হবে 300। তাহলে 98 300 তো কয়বার যাবে? 3 বার যাবে, 3 বার হলে কত হবে? 200। আর এখানে তো লেখাই যাবে না। যাই হোক, তাহলে 1.03 আসতেছে, এটা বুঝতেছি। এর সাথে কত গুণ হবে? 10 গুণ হবে, যেহেতু আমি 98 দিয়ে ভাগ দিচ্ছি, নিচে তো ছিল 9.8। আচ্ছা, তাহলে নিচে আমি 98 লিখলাম, উপরে 10 দিয়ে গুণ দিলাম। তাহলে হবে 1.03 × 10, তাহলে হবে অ্যান্সার হবে 10.3। তাহলে অ্যান্সার হচ্ছে 10.3। তারপর হীরকের পৃষ্ঠতলে আপতিত আলোকে চিত্রীকরণে আপতিত হয়ে 12 দ্বিগুণে প্রতিষ্ঠিত হয় হীরকের সমাবর্তন কোণ কত? আমার মনে হয় এটা ক্যালকুলেটর ছাড়া পসিবল। তাও কেউ কেউ পারলে পারতে পারে, ভার্সিটি ওরা, বা আমার এক ফ্রেন্ড আছে ইঞ্জিনিয়ারিং এ, মানে ও তুখল লেভেলের, ও হয়তো পারতে পারে। So, যাই হোক, এটা হচ্ছে মিউ হবে, মানে সমাবর্তন কোণ হবে। মিউ হচ্ছে ট্যান, মিউ ইকুয়াল, tan আইপি, তাহলে আইপি হচ্ছে tan ইনভার্স মিউ। আর এখানে মিউ হবে sin i/sin r। sin i কত? আপতন কোণ, তাহলে sin60/sin15। এখান থেকে পাবো মিউ। তারপর থিটা হবে, বা tan আইপি, বা আইপি হবে tan ইনভার্স মিউ। ঠিক আছে, তো এটা করলে মনে হয় 76.5 ডিগ্রি আসে। আচ্ছা, এটা আমার এক ফ্রেন্ড বললো, এটা মনে হয় অনেক কমন। তো যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে হয়তো মুখস্থ থাকার কথা করতে হচ্ছে। তো এই ছিল আজকের মতো, আশা করি কাজে লাগছে। ও আচ্ছা, আমি মনে হয় শুরুর দিকে একটা মিস করছিলাম না। হ্যাঁ, এই যে এটা রেডিয়ামের অর্ধ জীবন, এটা রেডিয়ামের অর্ধ জীবন, এটা মনে হয় ক্যালকুলেটর করলে 2294 আসে। আমার এমনি করতে ভুল হইতেছিল, তো না পারলে হয়তো ছেড়ে দিতাম, এই আর কি। তো এই ছিল গুচ্ছের কোয়েশ্চেন। তো ফিজিক্সে কয়েকটা কোয়েশ্চেন টাফ আসছে, মানে ক্যালকুলেশন টাফ আসছে। কয়টা আমরা মার্ক করে দেখি, এটা একটা, তারপর তারপর আর কোনটা, তারপর এটা আমি ছেড়ে দিতাম, মানে আমার মতো হয়তো অনেকেই ছাড়বে। তারপর এই দাগানো, তো আমরা দাগাইলাম, এগুলোতে দাগাই নেই। ও মা, দাগানো কই গেল? দাগানো আগে দিলাম। আচ্ছা, যাই হোক, এটা ছিল এই যে এটা।
তারপর এটা ছিল হচ্ছে এইটা, তারপর এটা ছিল 21.24, এটা 2n+1 λ/2, এটা হচ্ছে 980 ওয়াট, এটা 39.2 জুল, এটা হচ্ছে 55, এটা মনে হয় পরের ব্লকে দাগানো। আচ্ছা, এটা পরের ব্লকে দাগানো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবই দাগানো আছে, হ্যাঁ দাগানো আছে। সো এই ছিল। ও আর কোনটা জানি, আমি তো মার্ক করতেছিলাম কোনটা কোনটা হিসাব কঠিন, হিসাব কঠিন, হিসাব কঠিন, হিসাব কঠিন, আহ হিসাব কঠিন কোনটা, কোনটা সব তো, আচ্ছা ওই যে টি 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 পর্যায়কালেরটা ছিল মানে, ওই যে টি, এটা কত নাম্বার করছি, পর্যায়কালেরটা এই যে 12 নাম্বারটা, এটা হয়তো অনেকেই ছেড়ে দিবে, মানে আমারও তো ওইভাবে মাথায় আসছিল না, ওই যে ওটা মুছে দিছি। সো যাই হোক, এই, তো এই 2-3টা প্রশ্ন এমন ছিল, আর এই যে 25 নাম্বারটা, এটা ক্যালকুলেটর ছাড়া ইম্পসিবল। 90% বা 95% স্টুডেন্ট হয়তো এটা ছেড়ে দিবে, যাদের মুখস্থ তারা দাগাইতে পারবে, অথবা যারা হ্যান্ড ক্যালকুলেশন এক্সট্রিম লেভেলের ভালো তারা দাগাইতে পারবে। তাহলে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। তো চারটা, মোটামুটি চারটা বাদে বাকিগুলা পারার মতো ছিল, 21টা। তো ভালো, ভালো কোশ্চেনই বলা যায়, ভালো কোশ্চেন করছে। তো এই ছিল আজকের মতো, ইনশাআল্লাহ দেখো নেক্সট ক্লাসে। টিল দেন, আসসালামু আলাইকুম।